إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر وقال الله تبارك وتعالى في موضع آخر أعوذ بالله من الشيطان الرجيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون وقال نبي الأمين المصطفى صلى الله عليه وسلم عن عمر بن الخطاب رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن هذا القرآن يهدي للتي هي أقوم ويضع به آخرين رواه مسلم যাবতীয় হামদ তারিফ গুণগান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অশেষ মেহেরবানিতে আজকে সাইয়্যিদুল আইয়াম জুমার দিনে সাইয়্যিদুল মাকান মসজিদে দুনিয়ার সমস্ত ঝামেলা ব্যস্ততাকে ফেলে রেখে যিনি আমাদেরকে আসার সুযোগ দান করে দিয়েছেন, সেই আল্লাহর প্রতি কালিমাতুশ শুকর আদায় করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। সালাত ও তাসলিম বর্ষিত হোক আমাদের শেষ নবী আহমদ মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। উপস্থিত সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আজকের জুমার খুতবায় সংক্ষিপ্তভাবে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কোরআন পাঠের ফজিলত ও গুরুত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনোযোগ সহকারে আলোচনা শ্রবণ করে তদ অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে মানুষের হিদায়াতের জন্য যেমনভাবে নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছিলেন, ঠিক তেমনিভাবে উক্ত নবী এবং রাসূলদের প্রতি আসমানি কিতাব বা বই তিনি অবতীর্ণ করেছিলেন। আমরা সবাই জানি, ছোটবেলা থেকে জেনে আসছি যে মোট আসমানি কিতাবের সংখ্যা হলো 104টি। এর মধ্যে সর্বোত্তম সর্বোৎকৃষ্ট মানের আসমানি কিতাব হলো যেই কিতাবটি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে, সেটি হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কিতাবটিকেও
আমাদের হেদায়েতের জন্য সমস্বরে সারা পৃথিবীর সমস্ত মানুষদের জন্য সরল সোজা সঠিক রাস্তা দেখাবার জন্য তিনি আমাদের ওপর অবতীর্ণ করেছেন। পবিত্র কোরআনুল কারীম ভাড়াটিয়া হিসাবে দুনিয়াতে আসেনি। পবিত্র কোরআনুল কারীম ব্যবসা করে খাওয়ার জন্য দুনিয়াতে আসেনি। পবিত্র কোরআনুল কারীম এসেছে মানুষ সেটা পাঠ করবে, মানুষ সেটা পড়বে, রব কোরআনে কি বলেছেন সেই ভাষাগুলো পড়বে, সে অনুযায়ী নিজের জীবনকে বাস্তবায়ন করে সোজাসুজি রাস্তা দিয়ে ডাইরেক্ট জান্নাতের পথে চলে যাবে। এটাই হচ্ছে কোরআন অবতীর্ণের মূল উদ্দেশ্য। কিন্তু বর্তমান সময়ে লক্ষ্য করলে দেখা যায় যে কোরআন পাঠের যে প্রয়োজনীয়তা, মানুষ সেই প্রয়োজনীয়তা থেকে অনেক দূরে সরে এসেছে। মানুষ মনে করে কওমি খারেজি হাফিজি মাদ্রাসার ছাত্ররা শুধু কোরআন পাঠের মধ্যে সীমাবদ্ধ থাকবে, আমরা এর থেকে মুক্ত। মানুষ শুধু মনে করে ছোট ছোট বাচ্চা অসুস্থ অসুবিধা ভোগ করলে বড় হুজুর বড় পীরের কাছে গিয়ে 50 টাকা 40 টাকা দিয়ে কোরআনের কিছু আয়াত তাবিজে ভরে নিয়ে এসে বাচ্চার গলায় ঝুলিয়ে দিব, কোরআন এসেছে এ কারণে। মানুষ শুধু মনে করে যারা হাফেজ সাহেব যারা ক্বারি এরা কোরআন তেলাওয়াত করবে, আমাদের এর সঙ্গে কোনো প্রয়োজনীয়তা নেই বা আমরা এমনিতেই নাজাত পেয়ে যাব। এটা যদি কোনো মানুষ মনে করে থাকে তাহলে আজ পর্যন্ত ওই মানুষের ধারণাটি ছিল ভুল। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাধারে আলেম থেকে নিয়ে শুরু করে মেথর পর্যন্ত প্রত্যেকটা মানুষের হেদায়েতের জন্য নাজিল করেছেন কোরআন। মানুষ যদি তার রবের ভাষা না বোঝে, মানুষের রব হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর আমার রব আমাকে কি বলছেন, আমার প্রতিপালক আমাকে কি বললেন, এই ভাষাটা যদি কোনো মানুষ না পড়তে পারে না বোঝে, তাহলে এর চেয়ে হতভাগা এর চেয়ে হত দরিদ্র মানুষ আল্লাহর দুনিয়াতে আর খুঁজে পাওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, কথাগুলো শুনতে হয়তো খারাপ লাগবে, কিন্তু আপনার পরিবর্তনের জন্য আপনাকে বলা কোরআন পাঠের প্রয়োজনীয়তা রয়েছে, কোরআন পাঠের গুরুত্ব রয়েছে। আপনি কোরআন পাঠ করুন, কোরআন পড়ুন, সেটা নিয়ে গবেষণা করুন, চিন্তা ভাবনা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল কামার, একাধারে সূরা আল কামারের 4 জায়গায় 4টি আয়াত একইভাবে অবতীর্ণ করেছেন। 17, 22, 32, 40 4টা আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। ও পৃথিবীবাসী, আমি কোরআনকে করে দিয়েছি তোমাদের জন্য সহজ, আমি কোরআনকে করে দিয়েছি তোমাদের জন্য বোধগম্য করে। ফাহাল মিন মুদ্দাকির, কেউ কি আছো কোরআন নিয়ে একটু গবেষণা করবা? কেউ কি আছো নিজের সমস্ত ব্যস্ততাকে ফেলে রেখে ব্যস্ততা থেকে অবসর হয়ে কোরআন নিয়ে একটু চিন্তা ভাবনা করবা? তোমাদের মাঝে এমন কেউ কি আছো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4 জায়গায় আয়াতটি বললেন। সম্মানিত উপস্থিতি, এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অর্ডার করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, সূরা আল আনকাবুত 45 নম্বর আয়াত তিনি বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উপরে যেই কিতাবটা আমি অবতীর্ণ করেছি, আপনার উপরে যেই কিতাবটা আমি নাজিল করেছি কিতাব থেকে, সেই সূরা সেই কিতাবের ওই অংশগুলো আপনি পাঠ করুন। ওয়াকিমিস সালাহ, আর সালাত প্রতিষ্ঠা করুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যেভাবে অর্ডার করেছেন, কিতাব থেকে যা তোমার উপর অবতীর্ণ হয়েছে তা পড়ো, পাঠ করো, একই আদেশ ঠিক আমাদের উপরেও জারি আছে। উম্মতে মুহাম্মাদি কারা আছো, কিতাব থেকে তোমাদের উপরে যা অবতীর্ণ হয়েছে, আমি যা মুহাম্মাদের উপর অবতীর্ণ করেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরাও সেটা পাঠ করো, বোঝো, বুঝতে বাধ্য, বুঝতে তোমরা বাধ্য, তোমাদের উপর অপরিহার্য। রবের কথাই যদি তুমি না বোঝো, সেই রবের গোলামি করে খাবা কিভাবে? সম্মানিত উপস্থিতি, অতএব কোরআন পাঠের গুরুত্ব রয়েছে, প্রয়োজনীয়তা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল আনফাল 2 নম্বর আয়াতেও তিনি বলছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন মুত্তাকিদের সামনে, ঈমানদারদের সামনে আল্লাহর আয়াতগুলো পাঠ করা হয়, আল্লাহর কিতাবগুলো পাঠ করা হয়, পাঠ করে করে যখন শোনানো হয়, যাদাতুহুম ঈমানা, যাদের অন্তরে ঈমান আছে এদের ঈমানটা আরো দ্বিগুণ হয়ে যায়, ঈমানটা বেড়ে যায়। সুবহানাল্লাহ। সুতরাং কোরআন আপনি পড়বেন, কোরআন স্ত্রীদেরকে পাঠ করতে বলবেন,
বাচ্চা ছেলে মেয়েদেরকে পাঠ করতে বলবেন, পাঠ করা পরিবারের জন্য বাধ্যতামূলক করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বর্ণিত হয়ে অসংখ্য হাদিসের গ্রন্থে পড়ে আছে কোরআন পাঠের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা এবং ফজিলত সম্পর্কে। সে সম্পর্কে আমরা কয়েকটি হাদিস আপনাদের সামনে আলোকপাত করব ইনশাআল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিমের হাদিস 1993 নম্বর হাদিস, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র এই কোরআনের মাধ্যমে কোন জাতিকে কোন সম্প্রদায়কে সর্বোচ্চ মর্যাদার আসনে সমাসীন করেন এবং কোন জাতিকে সর্বনিম্ন স্তরে পৌঁছিয়ে দেন। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের মাধ্যমে যারা কোরআনের হালালকে হালাল মনে করে, কোরআনের হারামকে হারাম জানে, কোরআনের আদেশগুলো মেনে চলে, কোরআনের নিষেধগুলো বর্জন করে, কোরআন পড়ে পাঠ করে, কোরআনকে ভালোবাসে মহাব্বত করে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জাতিকে আবু বকর যে মর্যাদায় চলে গেছে সেই মর্যাদায় পৌঁছিয়ে দিবেন, ওমর যে মর্যাদায় চলে গেছেন সেই মর্যাদায় পৌঁছিয়ে দিবেন, উসমান ইবনে আফফান যে মর্যাদায় পৌঁছে গেছেন সেই মর্যাদায় পৌঁছিয়ে দিবেন, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুম যে মর্যাদায় পৌঁছিয়ে গেছেন। যারা কোরআন পড়ে বোঝে চেষ্টা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সম্প্রদায়কে আবু বকর, ওমর, ওসমান, আলী এদের মর্যাদায় উন্নীত করে দিতে পারেন। সকলে বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এবং যারা কোরআন বোঝে না, পড়ে না, পড়ার চেষ্টাটাও করে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জাতিকে, ওই সম্প্রদায়কে অপমান করে নিম্ন স্তরে পৌঁছে দিতে পারেন। যেই স্তরে ফিরআউন চলে গেছে, যেই স্তরে কারুন চলে গেছে, যেই স্থানে হামান চলে গেছে, যেই স্থানে উবাই ইবনে, যেই স্থানে মুনাফিক নেতা সর্দাররা চলে গেছে, যেই স্থানে আবু জাহেল চলে গেছে। আবু জাহেল কোরআনকে ভালোবাসতো। আল্লাহ রাসূল যখন কোরআন তেলাওয়াত করতো, আমরা বিভিন্ন রিওয়ায়াতে পাই, দেয়ালের ওপাশ থেকে আবু জাহেল কোরআন তেলাওয়াত শুনতো যে এত সুন্দর কিতাব, এটা কোনো মানুষের গ্রন্থ হতে পারে না, এটা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ, যা শুনলে অন্তরটা জুড়িয়ে যায়। কিন্তু অহংকারে আমি এক আল্লাহকে আমরা বিশ্বাস করব না, শুধু এই কারণে রাসূলকে মানে নাই, কোরআনকে মানে নাই। তাছাড়া হিন্দুদের মনে, কাফের মুশরিকদের মনেও কোরআন যদি তাদের সামনে তেলাওয়াত করা হয়, অন্তরে একটা নাড়া দেয়, সৃষ্টি হয়, অন্তরটা বিগলিত হয়ে যায়। সুতরাং কোনো মুমিন যদি কোরআনের সঙ্গে সম্পর্ক রাখে, কোনো মুসলিম যদি কোরআনের সঙ্গে সম্পর্ক রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সর্বোচ্চ মর্যাদার আসনে সমীচীন করতে পারেন। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, শুধু তাই নয়, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের যারা পাঠক, যারা নিজে পাঠ করে অন্যকে পড়ায়, যারা শিক্ষকতায় রয়েছে, যারা হাফেজ, যারা কারি, নিজে পড়ে অন্যকে দার্স দেয়, দার্স তাদরিসের কাজ করে, এই সমস্ত মানুষদেরকে, এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন তাদেরকে সর্বোচ্চ সম্মানের অধিকারী করা হয়েছে। সহিহ বুখারী হাদিস নাম্বার 4649 নম্বর হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, নিশ্চয়ই মানুষদের মধ্য থেকে, নিশ্চয়ই জাতির মধ্য থেকে সবচেয়ে উৎকৃষ্ট মানের, সবচেয়ে উন্নত মানের, সর্বশ্রেষ্ঠ সম্মানের অধিকারী ওই ব্যক্তি যেই ব্যক্তি নিজে কোরআন পড়ে অপরকে শিক্ষা দেয়। সহিহ বুখারীর হাদিস। জজ, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, ডক্টরকে বলা হয়নি, সাধারণ কোনো মানুষকে সর্বশ্রেষ্ঠ মানুষ বলা হয়নি, বলা হয়েছে যার সিনাতে কোরআন আছে, যার কলবে কোরআন আছে। কলবে কোরআন না থাকতে পারে, হেফজ না থাকতে পারে, কোরআনের সঙ্গে সম্পর্ক আছে, অন্তরটা কোরআনের সঙ্গে ঝুলিয়ে আছে, সারাদিনের ব্যস্ততাকে ফেলে রেখে রাত্রিবেলা যেই অবসর সময়টা পায়, ওই সময় আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক আছে। রব মুহাম্মাদের ওপর কি নাজিল করলেন সেই ভাষাকে বোঝার চেষ্টা করে, সেটা মানার চেষ্টা করে এবং অন্যকে শিক্ষাদান করায় যারা দার্স তাদরিসের কাজে আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, এই সমস্ত ব্যক্তি যারা
এরা হচ্ছে সুমহান মর্যাদার অধিকারী। এবং জেনে রাখো, পৃথিবীর সমস্ত মানুষদের মধ্যে হতে সবচেয়ে শ্রেষ্ঠ সম্মানের অধিকারী সুবহানাল্লাহ। সুতরাং কে না চাইবে যে আমাকে সেই সম্মানটা দেওয়া হোক? কে না চায় আমাকে সেই মর্যাদার স্থানে সমীচীন করা হোক? কিন্তু আমরা হয়তোবা শয়তানি ওয়াসওয়াসায় পড়ে সেখান থেকে পিছিয়ে পড়ে আছি। আমরা আল্লাহর কাছে খাসভাবে সাহায্য চাইব। আল্লাহ, তুমি আমাদেরকে কল্যাণকর কাছে এগিয়ে যাওয়ার তৌফিক দান করো, আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা যখন ছোট ছিলাম, আমাদের পাড়াতে, আমাদের মহল্লাগুলোতে ছোট ছোট মক্তবে মসজিদে ছোটবেলাতে চালু থাকতো। বাবা মা আমাদেরকে পিটিয়ে হলেও মক্তবে পাঠিয়ে দিতেন, যাও কোরআন শিক্ষা করে আসো, নুরানি কায়দা এগুলো পড়ে আসো। কিন্তু বর্তমান সময়ের অবস্থা, ফজর পর থেকে পিটিয়ে তুলে দেওয়া হয়, অমুক প্রাইভেট আছে, ওখানে কোচিং আছে, ওখানে কোচিং আছে। এইভাবে সন্তানদেরকে আমরা লালন পালন করে আসছি। আপনি হিসাব করে দেখেন, রাত্রি 12টা 1টা বেজে গেছে, আপনার সন্তান হয়তো বা পড়াশোনা করছে অথবা টিভি সিরিয়াল নিয়ে ব্যস্ত আছে। তো প্রত্যেকটা বাবা মা এ কথা বলে বাচ্চাকে যে, ছেলে আব্দুর রহমান, ঘুমিয়ে পড়ো, আগামীকাল সকালে তোমার প্রাইভেট আছে, কোচিং আছে। কিন্তু কোনো পিতা মাতা তার সন্তানকে এ কথা বলে না আজ পর্যন্ত যে আব্দুর রহমান, ঘুমিয়ে পড়ো, আগামীকাল সকালে ফজরের সালাত আছে, তোমাকে উঠতে হবে। কোনো বাবা মাই নিজেকে প্রশ্ন করে দেখেন, কদিন বলেছেন আপনার ছেলেকে যে রাত 12টা বেজে গেছে, এখনো ঘুমাওনি কেন? আর পড়াশোনা করতে হবে না, আগামীকাল ফজরের জামাত তুমি মিস করে দিবা। আফসোস, কোনো জাতি, কোনো মুসলিম এই কথা আর বলে না। আগে বলতো, আগে আমরা দেখেছি, আগে বলা হতো, মক্তবে পিটিয়ে পাঠিয়ে দেওয়া হতো। এই কারণে আগের যুগের মানুষেরা অল্প হলেও মোটামুটিভাবে কোরআনটা তেলাওয়াত করতে শেখে, পারে, বোঝে। কিন্তু বর্তমান আধুনিক পর্যায়ের যে যুবক ছেলেপেলে তারা বড় হচ্ছে, যে পরিবেশে তারা তৈরি হচ্ছে, কোরআন এরা চেনেই না, নুরানি কায়দা চেনেই না, এদের সঙ্গে কোরআনের কোনো সম্পর্কই থাকে না। বড় হয়ে যখন আফসোসের গুণটা বেড়ে যায়, তখন শুধু আফসোসই করে, কিন্তু আর সময় পায় না। অতএব নিজেকে সংশোধন করুন আজ থেকে, এখন থেকে। নিজের সন্তানকে সংশোধন করুন আজ থেকে, এখন থেকে। ডক্টর, ইঞ্জিনিয়ার, বিসিএস ক্যাডার বানানো নিষেধ নয়, ইসলাম হারাম করেনি। কিন্তু নিজের সন্তানকে আগে কোরআন শিখান, নিজের ছোট বাচ্চাকে কোরআনের হাফেজ করেন, এরপরে অন্যদিকে পাঠিয়ে দেন। ইনশাআল্লাহ আল্লাহর রহমত ওই ছেলের ওপর থাকবে। কিন্তু সিনাতে যদি কোরআন থাকে, মাথার ব্রেনটাও খুলে যাবে। সুতরাং আশা করি আপনি চেষ্টাটুকু করবেন। আল্লাহ আমাদেরকে কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ধরনের হাফেজ যারা ক্বারি, এদের মর্যাদা উল্লেখ করেছেন সহিহ হাদিসে। এবং যারা কোরআন পড়তে পারে না, পড়তে জানে না, কিন্তু পড়ার চেষ্টা করে, এদেরও মর্যাদা উল্লেখ করেছেন সহিহ হাদিসে। হাদিসটি সহিহ বুখারীর 4554 নম্বর 56 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 1898 নম্বর হাদিস, আবু দাউদের 1454 নম্বর হাদিস, তিরমিজির সহিহ সনদে বর্ণিত 2904 নম্বর হাদিস। 4 হাদিসে 4 জায়গায় সহিহ সনদে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটা বর্ণিত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মাহিরু বিল কুরআন মাআল কিরামিস সাফারাতিল বারারা। যারা কোরআন বোঝে, পড়ে, কোরআনের পাঠক, ক্বারি, যারা হাফেজ, এরা থাকবে সম্মানিত ফেরেশতাদের সঙ্গে। সুবহানাল্লাহ। ওয়াল্লাযী লা ইয়াকরাউল কুরআন, আর যারা কোরআন পড়তে পারে না, পড়তে জানে না, ওয়ায়াতাতাউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাক্কুন, কিন্তু কোরআন পড়ার চেষ্টা করে, পড়তে পারে না, এটা সত্য, কিন্তু কোরআন পড়ছে, জিহবা আটকিয়ে যাচ্ছে, ওয়াও, ইয়া, বা, মিম উচ্চারণগুলো সঠিক হচ্ছে না, এরপরও হাল ছাড়েনি, চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাহু আজরান, ওই ব্যক্তির জন্য প্রতিদান বা নেকি হচ্ছে তার চেয়েও ডবল। সুবহানাল্লাহ। এই নেকি আপনি মিস করছেন কেন? আল্লাহ রাসূল তো নিরাশ করেন নাই। যারা কোরআনের হাফেজ, কারি, এরা থাকবে সম্মানিত ফেরেশতাদের সঙ্গে, আর যারা কারি নয়, হাফেজ নয়, এরা থাকবে সর্বনিম্ন স্তরে। এই কথা তিনি বলেননি। তিনি বলছেন, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি 4টা হাদিস গ্রন্থে বর্ণিত আছে, আল্লাহ রাসূল বলছেন, ওয়াল্লাযী লা ইয়াকরাউল কুরআন ওয়া ইয়াতাতাউ, কোরআন পড়তে পারে না, কিন্তু চেষ্টা করছে, কণ্ঠ আটকিয়ে যাচ্ছে, জিহবা দিয়ে উচ্চারণ হতে চায় না, কঠিন লাগছে, কিন্তু এরপরও চেষ্টা করছে, লাহু আজরান, ওই ব্যক্তির জন্য প্রতিদান, নেকিটা হচ্ছে ডবল। সুবহানাল্লাহ। সুতরাং আশা করি এই হাদিস শোনার পর থেকে বয়োবৃদ্ধ থেকে নিয়ে শুরু করে সর্বনিম্ন বয়স সমস্ত মুসলিম ভাইদেরকে আহ্বান জানাবো,
পবিত্র কোরআনুল কারীম ওস্তাদ ঠিক করে আজ থেকে পড়া শুরু করে দেন, আজ থেকে পড়ার চেষ্টা করুন। আপনার জন্য আন্তরিকভাবে আমার দোয়া থাকলো, ইনশাআল্লাহুল আজিজ, আল্লাহ আপনার জন্য সহজ করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও একটি হাদিসে তিনি ইরশাদ করেছেন, সহিহ বুখারী 5007 নম্বর হাদিস। হাদিসটা বর্ণনা করেছেন আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালুল মুমিনিল্লাযী ইয়াকরাউল কুরআন কামাসালিল উতরুজ্জা। যারা মুমিন, অন্তরে ঈমান আছে, এই সমস্ত মুমিনের মধ্য থেকে যারা কোরআন তেলাওয়াত করে, কোরআন পড়ে, এদের উদাহরণটা হচ্ছে কামাসালিল উতরুজ্জা, কমলা লেবুর মতো অথবা মালটা ফলের মতো। আল্লাহ রাসূল বর্তমান যুগের একটা ফলের সঙ্গে উদাহরণ দিলেন যে যারা মুমিন, কোরআন পড়ে, কোরআন বোঝে, পাঠ করে, এদের উদাহরণটা হচ্ছে কামাসালিল উতরুজ্জা, কমলা লেবুর মতো অথবা মালটা ফলের মতো। কেন? রিহুহা তাইয়িবুন ওয়া তা'মুহা তাইয়িবুন। মালটা ফল অথবা কমলা ফল এটা খেতেও ভালো লাগে এবং এর সুগন্ধিটাও অনেক ভালো। মানে এবং গুণে সব দিক দিয়ে কমলা ফলটা অনেক ভালো, খেতেও সুন্দর স্বাদ লাগে এবং এটার সেন্টও অনেক ভালো। বিশ্বনবী বলছেন, এটা সহিহ বুখারীর 5007 নম্বর হাদিস। এরপরে তিনি বলছেন, ওয়া মাসালুল মুমিনিল্লাযী লা ইয়াকরাউল কুরআন। যেই মুমিনটা কোরআন পড়ে না কিন্তু ভেতরে ঈমান আছে, এর দৃষ্টান্তটা হচ্ছে কামাসালিত তামরা, খেজুর ফলের মতো, লা রিহা লাহা ওয়া তা'মুহা তাইয়িব। খেজুর নাকে দিয়ে শুনবেন কোনো গন্ধ নেই কিন্তু খেতে অনেক স্বাদ। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন দিলেন এই উদাহরণটা, কেন দিলেন এই দৃষ্টান্তটা? যে সমস্ত মুমিন কোরআন পড়ে, রবের কথাগুলো পড়ার চেষ্টা করে, বোঝে, এদের উদাহরণ হচ্ছে সর্বোচ্চ ফল কমলা ফলের মতো, যেদের সুগন্ধিও ভালো, খেতেও ভালো লাগে কিন্তু ভেতরে ঈমান আছে, কোরআন থেকে দূরে। বিশ্বনবী বলছেন এরা হচ্ছে খেজুর ফলের মতো। এদের খেজুর ফল যেমন খেতে স্বাদ কিন্তু কোনো সুগন্ধি নেই। এই সমস্ত মুমিন যারা কোরআন পড়ে না, এরা হচ্ছে সুগন্ধিবিহীন, এরা হচ্ছে সুগন্ধিমুক্ত। সুতরাং মুমিন হিসাবে বেঁচে থাকতে হলে আপনি ঈমানদার, আপনার যিনি রব, আপনার জন্য আফসোস, আপনার রবের কথা আপনি বোঝেন না, আপনার প্রতিপালকের কথা আপনি বোঝেন না, বোঝার কোনোদিন চেষ্টাও করেন না। সুতরাং আজ থেকে নিয়ে শুরু করে রবের কথা বা ভাষা বোঝার চেষ্টা আমাদেরকে করতে হবে। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, পবিত্র কোরআনুল কারীম একটা আশ্চর্যপূর্ণ কিতাব। পবিত্র কোরআনুল কারীম একটা আশ্চর্যপূর্ণ গ্রন্থ। পৃথিবীর ইতিহাসে, পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত কোনো ব্যক্তি এ কথা মুখে বলতে পারবে না যে পৃথিবীতে কোনো বই আছে, কোনো কিতাব আছে যেই কিতাবটা পাঠ করলে আল্লাহর কাছে সুপারিশ করবে, না পাঠ করলে তার বিপক্ষে সুপারিশ করবে একমাত্র পবিত্র কোরআন ছাড়া। কেউ বলতে পারবে না। বাংলা, ইংরেজি, অঙ্ক বলেন, ফিজিক্স, কেমিস্ট্রির যত শাখা প্রশাখা আছে, কোনো কিতাব, কোনো বই আপনি যদি ছেড়ে দেন, না পড়েন, আপনার পক্ষে বিপক্ষে সাক্ষী দিবে না, ওটা কোনো যায় আসে না। কিন্তু পবিত্র কোরআনুল কারীম যদি আপনি না ধরেন, না পড়েন, না বোঝেন, আল্লাহর কসম পবিত্র কোরআনুল কারীম আপনার পক্ষে থাকা তো দূরের কথা, আপনার বিপক্ষে গিয়ে আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হবে। সুতরাং দূরে থাকার আর কোনো সুযোগ নেই। এমনকি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে সেটাও জানিয়ে দিয়েছেন। সহিহ মুসলিম 1910 নম্বর হাদিস, উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি। হে বিশ্ববাসী, উম্মতে মুহাম্মাদি, তোমরা কোরআন পড়ো, বেশি বেশি কোরআন পাঠ করো। কেন? পবিত্র কোরআনুল কারীম কিয়ামতের কঠিন অবস্থায়, বিভীষিকাময় সময়, মানুষের মাথার উপর যখন সূর্যকে নিয়ে আসা হবে, মানুষের আমলনামা অনুযায়ী যখন মানুষের শরীর থেকে ঘাম ঝরবে, মানুষ যখন ছোটাছুটি করবে এক বিন্দু ছায়া খোঁজার জন্য, মানুষ যখন ছোটাছুটি করবে হাসরের মাঠের আযাব থেকে বাঁচার জন্য, আল্লাহর কাছে ছোটাছুটি করবে, এদিক দিক বিদিক ঘুরে বেড়াবে,
এই সময় কোরআনুল কারীম তার জন্য পক্ষে সুপারিশকারী হিসাবে আসবে যদি কোরআন দুনিয়াতে পাঠ করে থাকে। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম 1910 নম্বর হাদিস। সুতরাং আল্লাহ রাসূল বলছেন কোরআন কিয়ামতের মাঠে তোমার পক্ষে সাক্ষী দিবে। যেই সময়ে সব বন্ধু পলায়ন করবে, শুধুমাত্র কোরআনটা তোমার জন্য সুপারিশকারী হিসাবে আসবে। ইকরাউল কোরআন, সেই কোরআন তুমি পাঠ করো, দুনিয়াতে পাথেয় হিসাবে গ্রহণ করো, দুনিয়াতে সেই কোরআনকে পড়ার বোঝার চেষ্টা করো। কেন? এটাই কিয়ামতের মাঠে তোমার পক্ষে সাক্ষী দিবে। আর যদি দূরে থাকো, আর যদি না পড়ো, না বোঝো, চেষ্টাও না করো, তাহলে কোরআন তোমার বিপক্ষে সাক্ষী দিয়ে তোমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হবে। সুতরাং এর গুরুত্ব অনুধাবন করে আমাদেরকে কোরআন পাঠে এগিয়ে আসতে হবে, শিখতে হবে। বয়স ভারী হয়ে গেছে, কোনো অসুবিধা নেই, আপনি ওস্তাদ ঠিক করে নেন, নিয়মিত তার কাছে দার্স নেওয়ার চেষ্টা করুন, তার কাছে এসে বসুন, তার কাছ থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করুন। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পাঠের যে ফজিলত বলে গেছেন, কোরআন পাঠের যে মর্যাদার কথা বলে গেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। সহিহ সনদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান করা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা, যারা পবিত্র কোরআন থেকে একটা অক্ষর তেলাওয়াত করবে, একটা হারফ তেলাওয়াত করবে, তার জন্য আল্লাহর কাছে রয়েছে নেকি, প্রতিদান। কি প্রতিদান? ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, প্রত্যেকটা অক্ষরের জন্য তার আমলনামাতে আল্লাহ রাব্বুল আলামিন 10টা করে সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে এখন রাসূল বলছেন, কেউ যদি পাঠ করে কোরআন থেকে আলিফ লাম মিম 3টা অক্ষর মাত্র, আল্লাহ রাসূল বলছেন তার আমলনামায় সঙ্গে সঙ্গে 30টা নেকি লিখে দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত উপস্থিতি, সুতরাং পৃথিবীর ইতিহাসে আল্লাহর কসম আজ পর্যন্ত কোরআন ছাড়া কোনো কিতাব অবতীর্ণ হয় নাই, কোরআন ছাড়া কোনো কিতাব আসে নাই যেই কিতাবের প্রতিটা অক্ষর পাঠ করলে আপনাকে নেকি দেওয়া হবে, যেই কিতাবের অক্ষর প্রতি আপনাকে 10টা করে সওয়াব দেওয়া হবে, যেই কিতাব পাঠ করলে আপনার পক্ষে সুপারিশ করবে, না পাঠ করলে বিপক্ষে সাক্ষী দিবে। এমন আজব আশ্চর্য কিতাব পৃথিবীর ইতিহাসে কোরআন ছাড়া আর দ্বিতীয়টি আপনি পাবেন না। কেউ যদি হাদিস পাঠ করে, রাসূলের হাদিস তেলাওয়াত করে পাঠ করছে, পড়ছে, আল্লাহ রাব্বুল আলামিন হাদিস পাঠ করার কারণে, শরীয়তের একটা দ্বিতীয় অংশ হচ্ছে হাদিস, এটা পাঠ করার কারণে এক্সট্রা সওয়াব তার জন্য রয়েছে। কিন্তু কোরআন পড়লে যে অক্ষর প্রতি 10টা করে নেকি বা সওয়াব, এই সওয়াবটা হাদিস পড়লে অক্ষর প্রতি হবে না, এমনিতে এক্সট্রা সওয়াব আপনাকে দেওয়া হবে। সুতরাং আর পিছিয়ে থাকার সময় নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন পড়ার প্রতি আগ্রহী ঝোঁক তৈরি করে দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে এই সমাজে মানুষ কোরআন থেকে দূরে চলে এসেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস বারবারই মনে পড়ে যায়। অধিকাংশ খুতবাতে এই হাদিসগুলো আমরা বলে থাকি, এই মিম্বারেও একবার বলা হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারী এবং মুসলিম উভয় গ্রন্থে হাদিসটা রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউশিকু আইয়াতি আলান নাসি জামান, মানুষের মধ্যে এমন একটা সময় চলে আসবে, এমন একটা যুগ চলে আসবে, লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, মানুষ শুধু মুখে বলবে ইসলাম ইসলাম ইসলাম, ভেতরে অন্তরে নিজের সুরাত চেহারা ইসলামের কোনো চিহ্ন বা ইসলামের কোনো কাজ থাকবে না। ওয়ালা ইয়াবকা মিনাল কোরআন ইল্লা রাসমুহু, কোরআন প্রত্যেকটা ব্যক্তির বাড়িতে আলমারিতে আলমারিতে সাজিয়ে রাখা হবে, ন্যাকড়া তেনা দিয়ে ঢাকিয়ে রাখা হবে। সপ্তাহখানিক পর পর আপনার স্ত্রী, আপনার কন্যা সেটাকে সুন্দরভাবে মুছে মাছে আবারও রেখে দিবে, কিন্তু পাঠ করার মতো কোনো মানুষ থাকবে না। মাসাজিদুহুম আমিরাতুন হিয়া খুরাবুম মিনাল হুদা, পৃথিবী যখন ধ্বংসের দ্বার প্রান্তে যাবে, মসজিদগুলো টাইলস যুক্ত, এসি যুক্ত, সুসজ্জিত হবে, ঠিক আছে, কিন্তু মসজিদে আবাদকারী, ইবাদতকারী, 5 ওয়াক্ত সালাত আদায়কারীর অভাব থাকবে। উলামা উশাররুন তাহতা আরিদিস সামা, আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে নিকৃষ্ট শ্রেণীর ব্যক্তি বলে বিবেচিত হবে আলেম শ্রেণীর লোক। মিন ইনদিহিম তাখরুজুল ফিতনাতু ওয়া ফীহিম তাউদ, আলেমদের থেকে ফিতনা বেড়ে যাবে, আবার ফিতনাগুলো আলেমদের দিকেই ফিরে যাবে। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। কতটুকু আপনাকে বোঝাতে পারলাম? মানুষ শুধু ইসলাম ইসলাম বলবে। জিজ্ঞাসা করেন, আমাকে জিজ্ঞাসা করেন ধর্ম কি, আমি বলে দিব ইসলাম। ইসলামের কোনো কাজই আমার মধ্যে নেই, ইসলামের কোনো চিহ্ন আমার মধ্যে নেই। শুধুমাত্র বাপ দাদা
বাবা মা মিলনের মাধ্যমে যে সন্তান আমাকে জন্ম দিয়েছে তারা মুসলিম, বিধায় আমি পরিচয় দিই মুসলিম। মুসলিম হিসাবে প্রত্যেকটা মানুষের যে কর্তব্যগুলো আছে, যে ওয়াজিবাত, যে ফরজিয়াতগুলো আছে, সেই ওয়াজিবাত এবং ফরজিয়াত থেকে মানুষ অনেক দূরে, অনেক পিছিয়ে। শুধু মুখে ইসলাম ইসলাম এভাবে নাজাত পাওয়ার আশা করিয়েন না। আল্লাহ রাসূল বলছেন, কোরআনের শুধু রসম পড়ে থাকবে, কোরআনের শুধু মাসহাব পড়ে থাকবে, পাঠ করার মতো মানুষ থাকবে না। প্রত্যেকটা বাড়িতে খুঁজলে পাওয়া যাবে কোরআন, কিন্তু যদি বলা হয় কোরআন কে পাঠ করে, বলা হবে এমনিতেই পড়ে আছে, কেউ পড়তে পারি না তো এই কারণে আর পাঠ করা হয় না। এই দুই কথাগুলো খুঁজে পাওয়া যাবে। আশ্চর্য, এই 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 বিষয়গুলো আমাদের সমাজে চলে আসছে, অথচ আপনাকে সাবধান, হুঁশিয়ার হতে হবে। সুতরাং আমি যেটা বলে থাকি, বর্তমান সময়ে অনেক আলেম খুঁজে পাবেন, এলমিয়াতের অভাব আছে, অনেক হাফেজ খুঁজে পাবেন কিন্তু তাদের সমস্যা আছে, অনেক কারি খুঁজে পাবেন কিন্তু কোরআন তারা তেলাওয়াত করতে চায় না, অনেক মসজিদি খুঁজে পাবেন এসিযুক্ত টাইলসযুক্ত সেজদাকারীর অভাব থাকবে, অনেক সুন্নি খুঁজে পাবেন অমুক সুন্নি, ভেতরে সুন্নাতের অভাব থাকবে, নাম দিবে আমার মুসল্লি অমুক মুসল্লি, আমি এই মসজিদের মুসল্লি, খোঁজ নিয়ে দেখেন এক ওয়াক্ত সালাত ওই মসজিদের সঙ্গে সম্পর্ক তার নেই, আদায় করে না। এমন পরিস্থিতি বর্তমান সময়ে লক্ষ্য করছে। পৃথিবী ধ্বংসের পূর্বে এই সময়গুলো আসবে এবং এসে গেছে। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল আরও একটি কথা বললেন, উলামাউ শাররুন তাহতা আরিদিস সামা, আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে খারাপ বলে বিবেচিত হবে, নিকৃষ্ট বলে বিবেচিত হবে আলেম শ্রেণীর মানুষ। এরা নিকৃষ্ট বলে বিবেচিত হবে বলে, ইল্লা মাশাআল্লাহ, সব আলেম নয়, সব আলেম এক মাপের নয়। যারা দুনিয়াতে এসেছে কোরআন হাদিসকে বিক্রি করে খাওয়ার জন্য, এই ধরনের আলেমকে আল্লাহ রাসূল বলছেন এরা নিজেরা দুনিয়াতে ফিতনা ছড়িয়ে দিবে এবং নিজেদের সুবিধার্থে এরা মাসলা মাসাইলকে যে কোনো মুহূর্তে চেঞ্জ করতে পারে। আমি মিরপুরে এক মসজিদে এক শায়েখের খুতবায় শুনেছিলাম, শায়েখ তিনি বলছিলেন, এই হাদিসটা পাঠ করে একটা উদাহরণ এখানে লাগিয়ে দিয়েছিলেন যে ময়মনসিংহ বা কোনো এলাকাতে তিনি মাহফিলে গিয়েছেন, তো মাহফিলে যখন নামলেন দেখেন চতুর্পার্শ্বে শুধু বেগুনের আবাদ বা বেগুনের চাষ করা হয়। তো এখন শায়েখ ভেবেছেন যে মাহফিলে যাচ্ছি, চতুর্দিকে 1-1.5 কিলো আমি মাহফিলে চলে আসলাম, চতুর্দিকে শুধু বেগুনের আবাদ, বেগুনের উৎপাদন, না জানি আজকে মাহফিলে আমাকে আলোচনার পরে বেগুনের তরকারি দিয়ে খাওয়ানো হয় কিনা। এই ভয়ে হুজুর শায়েখ বা মাহফিলে আলোচনা করেছেন যে কোনো মানুষ যদি শায়েখদেরকে, ওলামায়ে কেরামদেরকে বেগুনের তরকারি দিয়ে ভাত খাওয়ায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে তাদেরকে বেগুনের তরকারি দিয়ে ভাত খাওয়ায়, নাউজুবিল্লাহ। আলোচনা এটা করে দিয়েছে। তো আলোচনা করার পরে শায়েখকে খেতে নিয়ে যাওয়া হয়েছে বাড়িতে। তো বাড়িতে যখন খেতে নিয়ে যাওয়া হয়েছে তো একটু দেরি হচ্ছে, শায়েখ জিজ্ঞাসা করছেন, অনেক দূর থেকে আসছি, মুসাফির মানুষ, এত দেরি করছেন কেন, একটু দ্রুত খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেন। তখন বলা হচ্ছে যে শায়েখ, আমরা তো এখানে আমাদের বেগুনের উৎপাদনটা বেশি, আমরা আপনার জন্য ইলিশ মাছ দিয়ে বেগুন রান্না করছি, গরুর গোস্ত দিয়ে বেগুন রান্না করছি, এরপরে পাতাশি মাছ দিয়ে বেগুন রান্না করেছি, সব তরকারির মধ্যে আমাদের বেগুন থাকে, কিন্তু আপনি তো নিষেধ করে দিলেন, সুতরাং আম্মাকে বলে দিলাম সব ফালাইয়ে দাও এবং আমাদের শায়েখকে ডিম ভাজি আর আলু ভর্তা, আলুর ছানা করে দাও। এখন শায়েখ বলছেন যে মাসলার কিতাবে আছে 40 পাতার তলে অন্য কোনো তরকারি না থাকলে বেগুন খাওয়া চলে, ওইটা এনে দেন আমাদেরকে। সম্মানিত উপস্থিতি, এটা হচ্ছে আলেমদের অবস্থা। এরা মাসালাকে চেঞ্জ করতে পারে, সব আলেম নয়, সব বক্তা নয়, সব শায়েখ নয়। নিজের প্রয়োজনে কোরআন এবং হাদিসের মাসালাকে বিকৃতি করে দিয়ে, নিজের প্রয়োজনে কোরআন এবং হাদিসকে বিক্রি করে দিয়ে, নিজের সঙ্গে যতটুকু মানায় ততটুকু মানুষদের সামনে পেশ করে, এই ধরনের ভ্রান্ত আলেম, ভ্রান্ত হুজুর সমাজে বেশি হয়ে যাবে কিয়ামতের আগে, এ কথা বিশ্বনবী জানিয়ে দিয়ে গেছেন। সুতরাং সব আলেম থেকে আমাদেরকে এই ধরনের আলেম থেকে হেফাজতে থাকতে হবে। আল্লাহ উভয়কেই হেদায়েত দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, সুতরাং যেটা বলছিলাম, কোরআন পাঠের প্রয়োজনীয়তা, কোরআন পড়ুন, বোঝার চেষ্টা করুন। মুসনাদে আহমদ প্রায় 30,000-এর মতো হাদিস এই গ্রন্থ রয়েছে। এই মুসনাদে আহমদের 22,950 নম্বর হাদিস, বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। কোরআন যারা পড়ে এবং কোরআন পাঠকের পিতামাতা যারা, এদের জন্য আশ্চর্য একটা ফজিলতের হাদিস বিশ্বনবী জানিয়ে দিয়ে গেছেন আমাদের মাঝে। মুসনাদে আহমদ 22,950 নম্বর হাদিস, বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কুনতু জালিসান ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদা আমি আল্লাহ রাসূলের কাছে এক মজলিসে বসা ছিলাম।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি সেই দিনে আলোচনা করতে শুনলাম, ইন্নাল কোরআন ইয়ালকা সাহিবাহু ইয়াউমাল কিয়ামাতি হিনা ইয়ানশাক্কু আনহু কবরুহু, নিশ্চয়ই কোরআনুল কারীম কিয়ামতের মাঠে যখন মানুষদেরকে কবর থেকে নগ্ন অবস্থায়, নগ্ন পায়ে, উলঙ্গ অবস্থায়, খাতনাবিহীন, মুসলমানি সুন্নাতবিহীন যখন হাসরের মাঠে তোলা হবে, তখন সে যদি কোরআন পাঠ করে থাকে দুনিয়াতে, ওই কোরআনটা তার সঙ্গে সাক্ষাৎ করবে কার রজুলের সাহেব, অপরিচিত একদম মলিন বিদীর্ণ মানুষের মতো কোরআন পাঠকের সাথে কিয়ামতের মাঠে সাক্ষাৎ করবে। কি বলবে জানেন? আল্লাহ রাসূল বলতেন যে, ও সাহাবীরা, কোরআন তার পাঠকের সঙ্গে সাক্ষাৎ করে এই কথাই বলবে যে, হালতা আরিফুনি, তুমি কি আমাকে চিনতে পারছো? তখন পাঠকটি বলবে, মা আরিফুকা, আমি তো তোমাকে চিনতে পারলাম না, কে তুমি, কি তোমার পরিচয়? তখন কোরআন বলবে, আনা সাহিবুকাল কোরআন, আমি তোমার বন্ধু কোরআন, আমি তোমার সাথী কোরআন, আল্লাযী আযমাআতুকা বিল হাওয়াজিরি, যেই কোরআন দুপুরে দ্বীপ্রহরে কঠিন মুহূর্তে রোদের সময় রমজান মাসের সিয়াম তোমাকে রেখেছিল, যেই কোরআনে আল্লাহ আদেশ করেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তুমি কোরআন পড়েছো, কোরআন বুঝেছো, এই আয়াতটা যখন তোমার চোখে পড়েছে, তুমি রমজানের সিয়ামকে ফরজ করে নিয়ে কঠিন গ্রীষ্মকালীন সময়, উত্তপ্ত রোদ, এরপরও কোরআনের আদেশ পালন করতে গিয়ে তুমি সিয়াম ছাড়োনি, তুমি দুপুরের মুহূর্তেও সিয়াম রেখেছো। আমি তোমার সেই আদেশ পালনকারী কোরআন বলছে, আমি তোমার সেই সাথী কোরআন। ওয়াসহারতু লাইলাক, সারাদিন ব্যস্ত থেকেছিলে অফিস আদালতের দোকান ঘাটে, রাত্রিবেলা যখন সময় পেয়েছ অল্প ঘুমিয়ে আমাকে তেলাওয়াত করেছো, আমি তোমার সেই বন্ধু, বিপদের বন্ধু কোরআন। আজকে তোমার বিপদের দিনে আমি তোমার কাজে আসবো। শোনো, ইন্না কুল্লা তাজিরিন মিন ওয়ারাই তিজারাতিহি, প্রত্যেকটা ব্যবসায়ী দুনিয়াতে ব্যবসা করে লাভবান হওয়ার জন্য, কিন্তু দুনিয়াতে তুমি যেই কাজটি করেছো, আমাকে পাঠ করেছো, আমার আদেশ মেনে চলেছো, আজকে তুমি লাভবান হবা কিসের মাধ্যমে? ফায়ুতাল মুলকা বিয়ামিনিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ডান হাতে জান্নাতের বাদশাহী দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। ওয়াল খুলদা বিশিমালিহি, তার বাম হাতে জান্নাতে স্থায়ীভাবে থাকার পরোয়ানা, সার্টিফিকেট দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। ওয়া ইউদাউ আলা রাসিহি তাজুল ওয়াকারে, যারা দুনিয়াতে কোরআন পড়ে, কোরআন পাঠ করে, এদের মাথায় সম্মানের মুকুট, তাজ, টুপি পরানো হবে, সুবহানাল্লাহ। ডান হাতে দেওয়া হবে বাদশাহী, বাম হাতে দেওয়া হবে জান্নাতে স্থায়ী থাকার চিঠি, পরোয়ানা, সার্টিফিকেট, আর মাথায় পরানো হবে সম্মানের তাজ। এটা যারা পড়ে, যারা পাঠ করে, তার মর্যাদা। এখন ওই হাসরের মাঠে একই সময়ে ওই কোরআনের পাঠকের পিতামাতাকে হাজির করা হবে, নিয়ে আসা হবে, নিয়ে এসে তাদেরকে কি করা হবে? ওয়ায়ুকসা ওয়ালাদিহুমা হুল্লাতাইন, ওই কোরআনের পাঠকের পিতামাতাকে দুইটা পোশাক পরিধান করানো হবে, সম্মানের মর্যাদার পোশাক পরিধান করানো হবে। লা ইউকাওয়ামু লাহুমা আহলুদ দুনিয়া, যেই পোশাক দুটির মূল্য এত বেশি, যেই পোশাক দুটির দাম এত বেশি, যেই পোশাকটির দাম এত মর্যাদাপূর্ণ, লা ইউকাওয়ামু লাহুমা আহলুদ দুনিয়া, সারা পৃথিবীবাসী কোনোদিন হিসাবই করতে পারবে না, সুবহানাল্লাহ। পৃথিবীর কোনো কম্পিউটার, পৃথিবীর কোনো ক্যালকুলেটর, পৃথিবীর কোনো ল্যাপটপ, কোথাও হিসাবে আপনি ধরাতে পারবেন না। আল্লাহ, আপনি পাঠক কোরআনের আপনার পিতামাতাকে যেই পোশাকটা পরাবেন, এই পোশাকের দাম এত, সারা পৃথিবীবাসী দাম করে হিসাব করে শেষ করতে পারবে না। অতগুলো অক্ষরই আল্লাহর দুনিয়াতে নাজিল হয় নাই, আসে নাই, যতগুলো দাম হবে সেই পোশাকের। এখন হতভাগা পিতামাতা জিজ্ঞাসা করবে, লিমা কুসিনা হাদা ইয়া রাব্বাল আলামিন, কেন এত মর্যাদা, কেন এত সম্মাননা? আমাদের ছেলেকে এত সম্মান দিলেন, ঠিক আছে, ছেলে কোরআন পড়েছে, কিন্তু আমাদেরকে সম্মান দেওয়ার কারণ কি? এত মর্যাদাপূর্ণ পোশাক দেওয়ার কারণ কি? দুনিয়াতে ছেঁড়া ফাটা পোশাক পরে থাকতাম। আল্লাহ বলে দিবেন, বি আখদি ওয়ালাদিকুমাল কোরআন, তোমার সন্তান যে কোরআন পাঠ করেছে, আর ওই কোরআনের পাঠকের জন্মদাতা পিতামাতা হলে তোমরা, সুতরাং এটাই মর্যাদার কারণ, সুবহানাল্লাহ। সুতরাং কে না চাইবে হাসরের মাঠে এই মর্যাদাটাকে আমাকে দেওয়া হোক? কোন পিতামাতা না চায়? প্রত্যেকটা মানুষকে আপনি জিজ্ঞাসা করেন, আপনি কি এই মর্যাদা চান? প্রত্যেকটা পিতামাতাই বলবে, আমি আল্লাহর কাছে এই মর্যাদার পোশাকটি চাই। কিন্তু জিজ্ঞাসা করেন কোন পদ্ধতি অবলম্বন করতে হবে, তখন সেখান থেকে দূরে চলে আসবে, মানে আর ইচ্ছা জাগে না। সুতরাং প্রথমেই যে কথা বলেছি, সন্তানকে আগে হাফেজ করেন, সন্তানকে আগে কোরআনের পাঠক করেন। ছোটবেলাতে ব্রেন ভালো থাকে, 5-7 বছরে আগে কোরআনের দার্স দেওয়া শুরু করেন। বয়স বেশি হোক সমস্যা নেই,
কোরআন পাঠের প্রতি গুরুত্ব আরোপ করে তাকে হেফজ করান। ব্রেন ভালো হলে 2-3 বছরে শেষ হয়ে যাবে, 4 বছর লেগে যাবে, 10 বছর 11 বছর মধ্যে হেফজ কমপ্লিট। ডাক্তারি লাইন, ইঞ্জিনিয়ারিং লাইন, বিসিএস ক্যাডারের আপনি পড়ান, কোনো সমস্যা নেই। তার বিসিএস ক্যাডার হবার পথে কোরআনের সেই শিক্ষা তার জন্য সহায়ক হয়ে দাঁড়াবে, তার জন্য প্রতিবন্ধক নয়। এবং বিশেষ করে আপনার ছেলে ভালো হয়ে গড়ে উঠবে, আপনার ছেলে পাবে এই মর্যাদা। আপনি তার সন্তানকে, আপনি যে টাকা খরচ করে পড়িয়েছেন, কোরআন কিনে দিয়েছেন, আপনি যে আপনার ওই সন্তানকে জন্ম দিয়েছেন হাফেজ একটা ছেলে, এই ছেলের মর্যাদার কারণে আপনার দুনিয়াতে আমল ইবাদত কম থাকতে পারে, কিন্তু আল্লাহ আপনাকে সম্মানের পোশাকটা পরিধান করাবেন। সম্মানিত উপস্থিতি, সুতরাং আমাদেরকে এই হাদিসের থেকে এটাই শিক্ষা নিতে হবে যে কোরআন পাঠ আমাদেরকে করতে হবে, স্ত্রীদের জন্য বাধ্যতামূলক করতে হবে, ছেলে মেয়েদের জন্যও বাধ্যতামূলক করতে হবে। প্রত্যেকটা দিন বাড়িতে যেন কোরআনের তেলাওয়াত হয়। যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয় না ওই বাড়িতে শয়তানের স্থান, যে বাড়িতে কোরআন পাঠ হয় না ওই বাড়ি শয়তানের বাড়ি, যে বাড়িতে কোরআন তেলাওয়াতের ব্যবস্থা নেই ওই বাড়িটা শয়তানের বাড়ি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই বাড়িতে সূরা আল বাকারা, সূরা আল ইমরান তেলাওয়াত হয় না ওই বাড়ি হচ্ছে শয়তানের বাড়ি। নিয়মিত রাতে ঘুমাবার আগে সূরা আল মুলক তেলাওয়াত করবেন, নিয়মিত মাগরিবের পরে সূরা আল ওয়াকিয়া তেলাওয়াত করবেন, নিয়মিত বাড়িতে সূরা বাকারা, সূরা ইমরান তেলাওয়াত করবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতুল কুরসির ব্যাপারে বলেছেন, যারা আয়াতুল কুরসি পাঠ করবে, যারা আয়াতুল কুরসি পাঠ করবে প্রত্যেকটা 5 ওয়াক্ত সালাতের পরে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার জান্নাত ওয়াজিব হয়ে গেল, শুধু মরল না তাই মানে মরলেই জান্নাত। সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা হাদিসে বলেছেন, সূরা আল বাকারার শেষ 3টা আয়াত যারা পাঠ করবে প্রত্যেকটা দিন রাতে, তার জন্য সূরা বাকারার শেষ 3টা আয়াতই যথেষ্ট হয়ে যাবে, পৃথিবীতে আর কিচ্ছু লাগবে না। সুবহানাল্লাহ। কত ফজিলতের কথা বলেছেন আল্লাহ রাসূল। সুতরাং অন্য একটা হাদিসে আমরা পাই, সহিহ কি জয়ীফ এ বিষয়ে আমি এখন বলতে পারছি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি মাগরিবের পরে সূরা আল ওয়াকিয়া তেলাওয়াত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বাড়ি থেকে অভাব অনটন দূর করে দিবেন। সুবহানাল্লাহ। এই হাদিস যতদূর আমি শুনেছিলাম যে সহিহ বোঝা যায়, কিন্তু আমি এখন স্পষ্ট নই। তবে যাই হোক, প্রত্যেকটা আয়াতের প্রত্যেকটা সূরার নির্ধারিত ফজিলত আছে। সূরা আল ইখলাসের আল্লাহ রাব্বুল আলামিন এত ফজিলত দিয়ে দিয়েছেন, কেউ যদি একবার পাঠ করে কোরআনের 1/3 পাঠের সওয়াব তার হবে, 2বার পাঠ করলে 2/3, 3বার পাঠ করলে পুরো কোরআন পাঠ করে যে সওয়াব আমলনামায় তার সেই সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। সুতরাং এগুলো পাঠ করার চেষ্টা করবেন। যারা পারেন না, বোঝেন না, অন্তত এগুলো মুখে আওড়ানোর চিন্তা ভাবনার চেষ্টা করুন। আল্লাহ আমাদের জন্য সহজ করে দিন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে মাজাহ 215 নম্বর হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, নিশ্চয়ই দুনিয়াতে মানুষের যেমন খাস লোক থাকে, মানুষের কিছু খাস ব্যক্তি থাকে। চাকরির ক্ষেত্রে, বিভিন্ন কর্মের ক্ষেত্রে উপর থেকে ফোন এসে যাচ্ছে, ওটা আমার লোক, চাকরিটা দিয়ে দিন, হয়ে যায়। দুনিয়াতে ওসিলার মাধ্যমে হয়ে যায়। কিন্তু আল্লাহ বলছেন দুনিয়াতে যেমন এমন খাস লোক থাকে, তো দুনিয়ার মানুষদের মধ্যে হতে আমি আল্লাহর কিছু খাস লোক আছে। আর সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? আল্লাহ রাসূল তখন বললেন, হুম আহলুল কোরআন ওয়া আহলুল্লাহি ওয়া খাসসাতুহু, তারা হচ্ছে কোরআনের পাঠক, এরা হচ্ছে আল্লাহর খাস ব্যক্তি। সুবহানাল্লাহ। এরা খাসভাবে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। সুতরাং আজকের আলোচনার শেষ হাদিস আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা হাদিসে বলেছেন, হাদিসটাও সেই তিরমিজিতে রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন বাইতিন মিন বুয়ুতিল্লাহ, পৃথিবীতে অনেক মসজিদ, দেশে অনেক মসজিদ আছে, এই মসজিদ সমূহের মধ্য হতে কোনো এক মসজিদে ইয়াতলুনা ফিহি কিতাবাল্লাহ, সেখানে আল্লাহর কিতাব পাঠ করার ব্যবস্থা আছে। ওয়া ইয়াতাদারাসুনা বাইনাহুম, তাদের মাঝে কোরআনের তাদরিসের ব্যবস্থা আছে। ছোট ছোট বাচ্চারা এসে কোরআন শিক্ষা করে। ময়মুরব্বী দিনের বেলা সময় পায় না, ঈশার পরে এসে হাফেজ সাহেবকে নিয়ে বসে কোরআন পাঠের চেষ্টা করে। এরকম ব্যবস্থা যে মসজিদে আছে, যে এলাকাতে আছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইল্লা হাফফাতহুমুল মালাইকা, ওই গ্রাম, ওই মসজিদ ফেরেশতাদের পাখায় বেষ্টিত থাকে। সুবহানাল্লাহ। ওয়া গাশিয়াতহুমুর রাহমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ওই গ্রামে বিশেষ খাস রহমত নাজিল হতে থাকে। সুবহানাল্লাহ। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, এবং ওই এলাকার প্রতি, ওই জাতির প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ প্রশান্তি, শান্তি অবতীর্ণ করেন। সুবহানাল্লাহ। সুতরাং রোগ বালা, মুসিবত, বিপদ আপদ, এগুলো থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করেন, যেখানে, যেই প্রতিষ্ঠানে, যেই মসজিদে এই দাস তাদরিসের ব্যবস্থা করা থাকে, যেখানে আল্লাহর স্মরণ হয়। এবং ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা,
যারা আল্লাহর কোরআন দুনিয়াতে পাঠ করবে, ওই পাঠকদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত ফেরেশতাদের সামনে স্মরণ করবেন। কেউ যদি, আমি যদি এখানে কোরআন তেলাওয়াত করি, যে নাহিদ সাহেব এখানে কোরআন তেলাওয়াত করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কথা ফেরেশতাদের সামনে, সবার সামনে ঘোষণা করে দিবেন যে ওই আমার বান্দা, ওই আমার উম্মত, ওই আমার উম্মতটি কোরআন তেলাওয়াত করছে। সুবহানাল্লাহ। সুতরাং কোরআন পাঠের আবশ্যকতা প্রত্যেককে বুঝতে হবে। আজকের আলোচনা এই পর্যন্ত আমি থামিয়ে দিলাম, আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনা থেকে আমাদের সারমর্ম এটাই দাঁড়ালো, পবিত্র কোরআন কারীম আমাদের জন্য অবতীর্ণ করা হয়েছে, আমাদের উপরে অবতীর্ণ করা হয়েছে। এটাকে বুঝতে হবে, পড়তে হবে। প্রত্যেককেই কোরআন কিনতে হবে, নিজের পয়সা দিয়ে কিনবেন, কিনে পড়বেন। মাদ্রাসা, হেফজখানা, কওমি, খারিজি মাদ্রাসাগুলোতে সাদাকা করে দিবেন, চেষ্টা করবেন। নিজের পরিবার, সন্তান, স্ত্রীদেরকে কোরআন শেখার জন্য বাধ্যতামূলক ব্যবস্থা করে দিবেন। না হলে আপনাকে দায়ী হতে হবে আল্লাহর কাঠগড়ায়। এবং নিজেই নিজেকে একটা প্রশ্ন করবেন যে আল্লাহ আপনাকে খাওয়ায়, পড়ায়, চলায়, ফেরায়, যে আল্লাহ আপনাকে রিজিক দেয়, নিঃশ্বাস দেয়, অক্সিজেন দেয়, সেই রব, সেই আল্লাহর কথা আমি বুঝতে পারছি না, অথচ পুরো কোরআনটাই আল্লাহর ভাষা, পুরো কোরআনটাই আল্লাহর কথা, সেই কথাটাই আমি বুঝতে পারছি না। এই প্রয়োজন উপলব্ধি করে প্রত্যেকটা মানুষ কোরআন পাঠের দিকে এগিয়ে আসুন। আল্লাহ আমাদেরকে কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। সমাজে, মহল্লাতে কোরআন পাঠের জন্য ব্যবস্থা তৈরি করে দিন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আল্লাহ, তোমার কাছে দোয়া করি তুমি আমাদেরকে কোরআন পাঠের প্রতি গুরুত্ব আরোপ করার তৌফিক দান করো, আমিন। আমরা যারা কোরআন শিক্ষা করছি, বয়স্ক থেকে নিয়ে শুরু করে ছোট বাচ্চা, সবার জন্য এই কোরআনকে আরও সহজ করে দাও, সকলেই বলে আমিন। আল্লাহ, আমাদের এই মহল্লার যত মানুষ আজকে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, যার পিতামাতা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, সবার জন্য আমরা দোয়া চাই। আল্লাহ, সবার জন্য তোমার কাছে মাগফিরাত কামনা করি, তাদের কবরকে তুমি জান্নাতের টুকরা বানায় দাও, আমিন। আল্লাহ, যারা মসজিদের দায়িত্বশীল রয়েছেন, যারা মসজিদের দায়িত্ব পালন করছেন নিঃস্বার্থভাবে, তাদের জন্য আল্লাহ তোমার কাছে দোয়া করছি, তুমি তাদেরকে এর যাচাই খায়ের দান করো, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমাদের মধ্যে যারা এখনও 5 ওয়াক্ত সালাত ঠিকভাবে আদায় করতে পারে না, তুমি তাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও, আমিন। আমাদের যুব সমাজকে আল্লাহ তুমি হেফাজত করো, তাদেরকে ইসলামের প্রতি আগ্রহী করে দাও, তাদেরকে হেদায়েত দান করো, সকলে বলে আল্লাহুম্মা আমিন। এবং সবাই সবার জন্য দোয়া চাচ্ছি, আমার মাও অসুস্থ, সবাই দোয়া করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যেন শিফায়ে কামেলা আজেলা দান করে, সকলে বলে আল্লাহুম্মা আমিন। এই দাবি, এই দোয়া আল্লাহর কাছে রেখে আজকের জুমার খুতবা শেষ করছি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহাল আযীম লানা ওয়া লাকুম ওয়া লিকাফাতিল মুসলিমিন ফাস্তাগফিরুল্লাহ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।